চালু হলো বর্ধমান কামারপুকুর সরকারি বাস পরিষেবা। বুধবার বর্ধমান থেকে কাঁকড়ডাঙ্গা, বিষ্ণুপুর এবং কামারপুকুর যাবার জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে বাসের উদ্বোধন করলেন বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী। এদিন বর্ধমানের উল্লাস বাসস্ট্যান্ড থেকে এই নতুন রুটের বাসের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, মহানির্দেশক প্রণব কুমার ঘোষ, বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক, অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখরা। এদিন জেলা শাসক জানিয়েছেন, প্রায় এক মাস আগে বর্ধমান থেকে দীঘা যাওয়ার জন্য বাসের উদ্বোধন হয়েছিল। সেদিনই রাতে তারা একটি আলোচনায় জয়রামবাটি কামারপুকুর যাবার জন্য একটি বাস চালুর প্রস্তাব নিয়েছিলেন। এক মাসের মধ্যে তা কার্যকর হওয়ায় সাধারণ মানুষের অনেক উপকার হবে। এদিন সুভাষ মণ্ডল জানিয়েছেন, কার্যত প্রতিদিনই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে নতুন নতুন রুটে বাস চালু হচ্ছে। জঙ্গলমহল এলাকায় 120 থেকে 130টি বাস চলাচল করছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ক্রমশ উন্নতি করছে। তিনি জানিয়েছেন, সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দির দর্শনের জন্য একাধিক রুটে বাস চালু হয়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়া এবং মেমারি থেকেও খুব শীঘ্রই বাস চালু হবে। তিনি জানিয়েছেন, বর্তমানে গোটা রাজ্যে প্রায় 650 বাস চলছে। আগামী দিনে তা বাড়িয়ে প্রায় 900-র কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, প্রতিদিন বর্ধমান থেকে সকাল 7:20 কামারপুকুরের উদ্দেশ্যে বাস ছাড়বে। কামারপুকুরে তা পৌঁছে যাবে 11:25 নাগাদ। একইভাবে কামারপুকুর থেকে দুপুর 3:05 বাস ছাড়বে এবং বর্ধমানে তা পৌঁছে যাবে সন্ধ্যে 7:10 নাগাদ। পরিবহন ব্যবস্থা আজকে সুন্দরভাবে ঢেলে সাজানো হয়েছে। আজকে আমাদের আলিশা বাসস্ট্যান্ড থেকে একটি বাস, তার শুভ উদ্বোধন হলো আমাদের জেলা শাসকের হাত ধরে। এই বাসটি যাবে বর্ধমান থেকে কামারপুকুর ভায়া কাঁকড়ডাঙ্গা, বিষ্ণুপুর এবং 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 হচ্ছে জয়রামবাটি। তো এটি এলাকার মানুষের অনেকদিনই দাবি ছিল, যাতে করে সরাসরি তারা সারদা মায়ের আশ্রমে সরাসরি তারা যেতে পারে। তো সেই জন্য আজকে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান মাননীয় সুভাষ মণ্ডলের উদ্যোগে আজকে সেই বাসটার শুভ উদ্বোধন হলো। আমাদের মাননীয় জেলাশাসক ম্যাডাম উদ্বোধন করলেন। এতে আমরা অত্যন্ত খুশি এবং আমাদের এলাকার মানুষ অত্যন্ত খুশি। আজকে আমাদের প্রায় দিনই একটা না একটা নতুন রুট এবং বাস উদ্বোধন হচ্ছে দক্ষিণবঙ্গ পরিবহনের মাধ্যমে। আজকে যেটা বিশেষ উদ্বোধন ছিল, বর্ধমান এবং বর্ধমান সংলগ্ন মানুষরা যাতে সরাসরি জয়রামবাটি কামারপুকুরে যেতে পারে, বিষ্ণুপুর ভায়া, সেইটি আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের জেলা শাসক ম্যাডাম মাননীয়া আয়েশা রানী আয়েশ, এবং ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক আমাদের নিশীথ কুমার মালিক মহাশয়, ছিলেন আমাদের এমডি সাহেব প্রণববাবু, আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব এবং এলাকার জনপ্রতিনিধিরা প্রত্যেকেই ছিলেন। আমাদের এখন দক্ষিণবঙ্গ পরিবহনের মাধ্যমে প্রায় ধরে নিন প্রচুর নতুন বাস আমরা চালু করছি। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের জঙ্গলমহলে আজকে প্রায় 120-130টা গাড়ি চলছে। আগামী দিনে আরও বেশি গাড়ি বাড়বে এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যাতে দীঘায় যেতে পারে তার প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে আমাদের সিউড়ি থেকে দীঘা শুরু হয়ে গেছে, বহরমপুর থেকে দীঘা শুরু হয়ে গেছে, তারাপীঠ থেকে দীঘা শুরু হয়ে গেছে, বর্ধমান থেকে দীঘা আছে। আগামী দিনে কাটোয়া মেমারি থেকে দীঘা শুরু হবে এবং আসানসোল থেকে দীঘা আছে, দুর্গাপুর থেকে দীঘা আছে, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে ঝাড়গ্রাম থেকেও দীঘা আমাদের আছে, বেলদা থেকে দীঘা শুরু হবে। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যাতে সমুদ্র সৈকতের পাশাপাশি জগন্নাথ ধাম, বাংলার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কয়েকদিন আগে শুভ উদ্বোধন হলো। আজকে দীঘার একটা নতুন দিক খুলে গেছে। উত্তরবঙ্গ থেকে দীঘায় যাতায়াতের সুযোগ সুবিধা খুবই কম, একটা মাত্র ট্রেন সপ্তাহে চলে পাহাড়ি, সেখানেও বাংলার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কয়েকদিন আগে 6টি ভলভো বাস সেখানে শুভ উদ্বোধন হয়েছে। আগামী দিনে দক্ষিণবঙ্গ পরিবহনের মাধ্যমেও কিছু ভলভো বাস বাংলার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে। ঠিক আছে, আর আমাদের দীঘা মেমারি, দীঘা কাটোয়া সেগুলো খুব তাড়াতাড়ি শুরু হবে। দক্ষিণবঙ্গ পরিবহনের মাধ্যমে ইতিমধ্যে প্রায় 650 বেশি বাস চলছে। আগামী দিনে সেটা আমাদের টার্গেট আছে প্রায় 800-900 গাড়ি যাতে আমরা চালাতে পারি এবং বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যাতে কম খরচে, দেখুন 18 সালে বাংলার মুখ্যমন্ত্রী ভাড়া নির্ধারণ করেছিলেন, সেই ভাড়াতেই গাড়ি চলছে। অপরদিকে কেন্দ্রীয় সরকার বারে বারে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছে, মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তার জন্য তো অনেক আমাদের ওপর চাপ বেড়েছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেই ভাড়াতেই
এখনও পর্যন্ত গাড়ি চলছে। এটা সেবামূলক একটা প্রতিষ্ঠান। আগামী দিনে এই প্রতিষ্ঠান আরও মানুষের সহজাতে এখন আপাতত এখান থেকে একটা বাসই কামারপুকুর যাবে। সকাল 7:20 এটা বেরিয়ে যাবে, কামারপুকুরে আবার ছাড়বে বিকাল 3:05। ভাড়া মাত্র 106 টাকা। ঠিক আছে, বিষ্ণুপুর হয়ে যাবে। ঠিক আছে, অনেক এলাকা কভার করে তারপরে যাবে এবং বাসটা ফিরে আসবে। যে কথা আপনি এবং ডিএম ম্যাডাম বললেন, এবং বর্ধমানবাসীরও, বর্ধমান শহরবাসীরও একটা আবেদন ছিল যে বহুদিন ধরে এখানে রাতের বেলা যে একটা দীঘা যাওয়ার জন্য যদি বাস চালু করা হয়। হ্যাঁ, আমি ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলছিলাম। আমরা খুব তাড়াতাড়ি আমরা বর্ধমান থেকে দীঘার রাত্রে যাতে মানুষ যেতে পারে তার সুযোগ আমরা কয়েকদিনের মধ্যেই সেই শুভ সূচনা হবে। এই বাস কি ভলভো বাস হবে নাকি এমনি? আপাতত আমাদের নতুন বাসই হবে, তার পরবর্তীকালে সেটা আমরা কনভার্ট করব। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।